গত পর্বে আপনাদের সামনে তুলে ধরেছিলাম হাওড়া থেকে চোপতা যাওয়ার ভিডিও এবং যাবতীয় তথ্য দিয়েছিলাম। আজকে আপনাদের দেখাবো উইন্টারে চোপতা থেকে তুঙ্গনাথ যাওয়ার বিস্তারিত তথ্য। এই তুঙ্গনাথ হলো তৃতীয় কেদার এবং পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত শিব মন্দির। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। পঁচিশে মার্চ 2024, আজ দোল পূর্ণিমা। আমরা সকাল 8টায় ব্রেকফাস্ট করে বেনিয়াকুণ্ড থেকে বেরিয়ে পড়লাম চোপতার জন্য। মাত্র 5 কিলোমিটার যাব গাড়িতে, তারপর চোপতা থেকে 3.5 কিলোমিটার ট্রেক করে আমরা পৌঁছে যাব তুঙ্গনাথ মন্দিরে। রডোডেন্ড্রন গাছে হালকা হালকা ফুলও এসে গেছে, বেশ কিছু গাছে আবার ভালো মতোই ফুল ফুটে গেছে। যদিও এপ্রিল মাসে এলে আপনি এই সব গাছগুলিতে প্রচুর পরিমাণ ফুল দেখতে পাবেন। চোপতা তো পুরো লাল হয়ে থাকে এই টাইমে। আবার এই টাইমে এলে কিন্তু স্নোটা পাবেন না। চোপতা ঢোকার আগে থেকে দেখলাম দুপাশে বেশ ছড়ানো ছেটানো বরফ পড়ে রয়েছে। তবে আমরা যখন 2021-এ এসেছিলাম তখন এখানে বরফের পরিমাণ অনেক বেশি ছিল। যদি সেই ভিডিও দেখতে চান তাহলে ডেসক্রিপশনে তার লিংক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। 10-12 মিনিটের গাড়ি জার্নি করেই আমরা চলে এলাম চোপতা। हर 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 जय तुंगनाथ बाबा की। এখান থেকে আপনাকে 3.5 কিলোমিটার ট্রেক পথে পৌঁছে যেতে হবে তুঙ্গনাথ। আর চন্দ্রশিলা দর্শন করতে চাইলে আরো 1 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে। আমরা তুঙ্গনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম পুরো টিম নিয়ে। সময় হয়েছে 9:48। আমার সঙ্গেই যাচ্ছে স্বপনদা, পিছনে শান্তনুদা, বাকি টিম সামনে আছে। নর্মাল টাইমে যদি কেউ আসেন, এটা হচ্ছে ঘোড়া ভাড়ার কাউন্টার। এখান থেকে আপনারা ঘোড়া খচ্চর ভাড়া করতে পারবেন। উইন্টারে হয় না। অক্ষয় তৃতীয়া থেকে ভাইফোঁটা পর্যন্ত তুঙ্গনাথ মন্দির খোলা থাকে। তো এই টাইমে যদি আপনারা আসেন এবং ঘোড়ায় করে উঠতে চান তাহলে এই টাইমে ঘোড়ায় করে ওঠার সুযোগ আপনারা পাবেন। যেহেতু আজকে হোলি তাই ভিড় একটু বেশি। এর আগে একাধিকবার তুঙ্গনাথ এসেছি, কিন্তু পারমিশনের জন্য কোনো টাকা লাগতো না বা কোনো পারমিশন লাগতো না। কিন্তু এবারে দেখলাম বাচ্চাদের জন্য 50 টাকা, 18 বছরের ওপর কিন্তু স্টুডেন্ট এদের জন্য 100 টাকা এবং বাকি অ্যাডাল্টের জন্য 200 টাকা এই টিকিট নির্ধারিত করা হয়েছে এখানে। টিকিট কেটে আমরা আবার এগিয়ে চললাম। ধুলের জন্য পুরো রাস্তায় ভিড় আছে, প্রচুর পরিমাণ লোকজন এসেছে, লোকাল লোকেরও ভিড় আছে। আগে আরো বরফ আছে। ঠিক আছে, তুই পড়ে নিবি। বরফ অনেকটাই গলে গেছে। নর্মালি এই টাইমটা এর আগে যখন এসেছি ভালো পরিমাণ বরফ পেয়েছি। এইসব রাস্তা পুরো বরফে ঢাকা থাকে। পাঁচ 600 মিটার উঠে আসার পর
আস্তে আস্তে এবার বরফের পরিমাণ বাড়ছে। এবার আস্তে আস্তে আরো যত এগোতে শুরু করলাম, রাস্তাও বরফের তলায় চাপা পড়ে যেতে শুরু করলো এবং রাস্তায় ধীরে ধীরে বরফের পরিমাণ বাড়তে শুরু করলো। যদিও যারা প্রথম পাহাড়ে যাচ্ছে বা একটু বরফ পছন্দ করে, সেইভাবে ট্রেক করেনি, তাদের কাছে বরফটা খুব ভালোই লাগে, এনজয় করে, সেই হিসাবেই অনেকে পিছনে দাঁড়িয়ে গেল বরফ নিয়ে খেলার জন্য। আস্তে আস্তে উঠবে। তবে এই বাচ্চাটির অসীম এনার্জি ছিল, সে মা বাবাকে ফেলে রেখেই আমাকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চললো আগে তুঙ্গনাথ মন্দির দর্শন করবে বলে, এবং তাকে নিয়ে আমিও ধীর গতিতে এগোতে শুরু করলাম। গ্রুপের আরো 2-3টে বাচ্চাকে ক্র্যাম্পন দিয়ে দেওয়া হলো, যাতে বরফের ওপর দিয়ে তারা ভালোভাবে হেঁটে যেতে পারে, এবং তাদের সঙ্গ নিয়ে আমি এগিয়ে চললাম। হর হর মহাদেব। আর প্রায় হাফের মতো রাস্তা বাকি, এবং পুরো দেখুন, পুরো রাস্তা বরফই বরফ। আলাদাই লাগছে কিন্তু এই ভিউটা। যদিও এর আগে একাধিকবার এসেছি, উইন্টারেও এসেছি, এর চেয়ে বেশি বরফ পেয়েছি, কিন্তু যতবারই আসি মন ভরে না। তাই তো বারে বারে তুঙ্গনাথ ছুটে আছে। শুধু তুঙ্গনাথ কেন, দেবভূমির পঞ্চকেদার সহ আরো অন্যান্য টেক রুট। চলুন একবার 360 ডিগ্রি ভিউটা আপনাদের দেখিয়ে দিই। আবুল, হাই করো। হাউ ইজ দ্য জোস? জোস নেই? জাস্ট এনার্জি লেভেলটা দেখুন। এইটুকু একটা বাচ্চাকে নিয়ে উঠে আসছে এবং কোনো কষ্ট নেই বাচ্চার, হু করে উঠছে। এখানে এত বেশি বরফ আছে যে রাস্তা প্রচুর ন্যারো হয়ে গেছে। ওই দেখতে পাওয়া যাচ্ছে চন্দ্রশিলা টপ, এই ওপরের পাহাড় চূড়াটাই চন্দ্রশিলা, তার নিচে রয়েছে মন্দির। কষ্ট ছাড়া বাবা দর্শন দেবে না। আর এইটুকু কষ্ট করলে এই যে ভিউটা পাচ্ছেন, এই ভিউটা কষ্ট না করলে পাবেন না। সিমলা, মানালি, এদিকে উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গা, ধনল্টি ফনল্টি বরফ প্রচুর পাবেন, কাশ্মীর, কিন্তু এই তুঙ্গনাথের ভিউ এক অন্য লেভেলের। মন্দির চত্বরে এসেই গেছি, আর 200 মিটার দূরেই দেখতে পাওয়া যাচ্ছে মন্দির। এসে গেছি তুঙ্গনাথ মন্দিরের কাছে, আর মাত্র 150-200 মিটার বাকি। তবে এখান দিয়ে শর্টকাট মেরে সবাই উঠে যাচ্ছে, আর কেউ ঘুরে মেন রোড দিয়ে আসছে না, যেহেতু বরফ পড়ে রয়েছে, তাই শর্টকাটটাও আর অসুবিধা হওয়ার কথা না। বেশিরভাগ লোক এই শর্টকাট দিয়ে উঠে আসছে, এই মেন রোড এটা দিয়ে আর কেউ আসছে না। এসে গেছি এই মন্দিরের গেট। আসছি
হর হর মহাদেব। আজ দোল বলে মারাত্মক ভিড়। এই গেট এখান থেকেই বন্ধ। এর আগের বারে ভিতরে প্রবেশ করেছিলাম। बाएं तरफ। हाँ ओके रेडी। जैसे दिनों का তোমার আসছে না আসতেই পারে না ওরা আসবে না। আসবে না কোথায় রয়ে গেছে দাদা হয়ে গেল মন্দির থেকে নেমে বাঁ দিকে একটুখানি এগিয়ে গেলে 1 কিলোমিটার চন্দ্রশিলা। তবে আমার সঙ্গে বাচ্চাগুলো থাকায় তাদের নিয়ে আর চন্দ্রশিলা যাওয়ার সাহস পেলাম না। তাদের নিয়ে নেমে চলে এলাম নিচে, কারণ নিচেও কয়েকজন মেম্বার আমাদের জন্য অপেক্ষা করছে। তারপর সেখান থেকে সোজা চলে এলাম আমরা বেনিয়াকুণ্ড। বেনিয়াকুণ্ডের ক্যাম্প সাইটে এসে আমরা অল্প আবির মেখে পালন করে নিলাম। এবার তুমি লাগিয়ে দাও। হোলি প্রথম শুরু করলো বাচ্চাগুলো। হ্যাপি হোলি বলে দাও। আজকের মতো পর্ব এখানে শেষ করছি। এর পরবর্তী পর্বে আপনাদের নিয়ে যাব বেনিয়াকুণ্ড থেকে কার্তিক স্বামী মন্দির।